হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে দেখো আমি যাব, আমাদের এখানে নাম সংকীর্তন করছে আর কি দামোদর মাসের। আমি সেখানেই চলে যাব। দেখো এই যে এই বাড়িটা দেখছো না, এখানেই হচ্ছে এই যে নাম সংকীর্তন। দামোদর মাস বলে কথা, যাবো না তো সেটা হয় না। ওরা ইনভাইটও করে গেছে। খুব ভালো লাগে জানো তো, নাম মানে হরে কৃষ্ণ নাম দামোদর মাসে শুনতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমি এসেও গেছি, আর ইনি এই সবাইকে তিলক পরিয়ে দিচ্ছেন। ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমিও ভাবছিলাম একটু পড়বো, তারপর দেখি না উনি চলে গেছেন। এখানে দেখো সবাই মনোযোগ সহকারে নাম সংকীর্তন করছে, আমিও করছি মনে মনে রাধা রাধা নাম। হরে কৃষ্ণ নাম না ভীষণ ভালো লাগে, মনটা মানে জুড়িয়ে যায়। এই নাম সংকীর্তনের মাঝেই না আমাদের অনেক কিছু লুকিয়ে রয়েছে, হয়তো ভগবান শ্রীকৃষ্ণই জানে। আর এখানে দেখো সমস্ত বৈষ্ণব যারা আছে আর কি, তারাই এসেছেন এখানে। আর ওনারা কিছু বক্তব্য রাখবেন এর মধ্যে, অনেক কিছু যারা জানেন আর কি। আমরা তো মনে হয় কোথা থেকে উঠে এসেছি, এদেরকে দেখে মনে হয়। যাই হোক দেখো আমাকেও একটু দেখে নাও, আমি ভিডিও করতে করতে নিজেরও একটু ছবি তুলছিলাম যাতে তোমরা আমাকে দেখতে পাও। এবার দেখো ইনি আবারও তিলক পরাতে এসেছেন, আমি এবার ওনার কাছে যাচ্ছি। যেয়ে না আমি ভাবছিলাম যে তিলকটা পরবো। দেখুন উনি একটু ওদিকে গেছেন, চলে গেছেন, আবার এদিকে আসবেন অবশ্য। আসলে এই হরে কৃষ্ণ তিলকটা পরতে না এত সুন্দর লাগে, এত এত সুন্দর সেন্ট, তোমাদের কি বলবো, ভীষণ ভালো লাগে। মানে দেখো দেখো বলতে বলতে হট করে কারেন্ট চলে গেল। যা এবার কি হবে। যাই হোক আমরা মনে মনে নাম সংকীর্তন করছি, রাধা রাধা নাম করছি, আর কৃষ্ণকে রাখছি যে কৃষ্ণ কারেন্টটা যেন এক্ষুনি চলে আসে। দেখো বলতে বলতে একটু পরেই হয়তো কারেন্ট চলে আসবে। সে যাই হোক, কারেন্ট যাক আসুক আমাদের কোনো ব্যাপার নেই, আমরা তো আমাদের নাম সংকীর্তন করেই যাব। আমরা হরিবোল করে হাত তুলছি, তুলতে তুলতে দেখো উনি আবার এসেছেন, আমার ভাই এটা, ওকেও পরিয়ে দিচ্ছেন। এরপর দেখো আমিও বললাম যে আমাকেও একটু পরিয়ে দাও না। বলছি আয় পরিয়ে দিচ্ছি বলে আমাকেও একটুও পরিয়ে দিল। দেখো খুব ভালো লাগছে না, আমাকে কেমন দেখতে লাগছে জানিও তিলকটা পরে। হরে কৃষ্ণ নামের তিলক এটা, মানে কৃষ্ণ নামের তিলক তো সবাইকেই ভালো লাগবে। আর দেখো এখানে অন্ধকার একটু লাগছে, সবাই একটু বসেও ছিল মাঝের মধ্যে, কিন্তু আবারও একটু পরে নিশ্চয়ই কারেন্ট চলে আসবে। আর দেখো এখানে চাঁদা মামা কেমন উঁকি মেরে দেখছে। চাঁদা মামাও কিন্তু নাম সংকীর্তন শুনছে, আমাদের হরে কৃষ্ণ নাম শুনছে। শুনতে আমি চাঁদা মামার সাথে একটু কথা বলছি যে চাঁদা মামা একটু বলো ঠাকুরকে যেন কারেন্টটা চলে আসে। যাই হোক দেখো এখানে আবার অন্ধকার হয়ে রয়েছে, বলতে বলতেই দেখো কারেন্ট ইজ কামিং, মানে কারেন্ট চলে এসেছে। দেখো আবার এবার আমাদের খুব জোরদার সহকারে শুরু হবে নাম সংকীর্তন। আসলে এত ভালো লাগে এই নাম সংকীর্তন শুনতে। আর এই যে বৈষ্ণবরা যারা আছে না, ওনারা খুব মানে এত সুন্দর সুন্দর কৃষ্ণ নামের কাহিনী শোনায় না, শ্রীকৃষ্ণের ছোটোবেলার কাহিনী, কী কী করেছিল, কিভাবে কি করেছিল, সমস্ত কিছু শুনতে এত ভালো লাগে। আর ইনি দেখুন যিনি যাচ্ছে না, ওনার হাতে একটা বোধ হচ্ছে তুলসীর মানে কাপড় আছে, তুলসী মাতাকে দেবে বলে, কি সুন্দর দেখতে কাপড়টা। আর দেখুন এখানে হরে কৃষ্ণ নাম আমরা রাধে রাধে বলে, নিতাই গৌর হরিবোল বলে হাত তুলছি। তোমরাও কিন্তু বলবে মনে মনে, হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমার তো ভীষণ ভালো লাগে, এটা দামোদর মাস বলে কথা। আমি তো দিন রাত একটু নাম জপ করার চেষ্টা করি, হয়তো হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি যে ঠাকুরের নাম সংকীর্তন করার। যাই হোক দেখো এখানে আবারও ভিড় হয়ে গেছে। এখানে মনে হচ্ছে ঠাকুরের মানে আরতি ঘোরাচ্ছে ঠাকুরকে, আমরা সেই জন্যই ঠাকুরকে আরতি দেখছি, ঠাকুরের আরতি দেখছি আর কি। আবারও সবাই রাধে রাধে নাম করে হাত তুলতে বলছে। এটাই আসলে আসল জিনিস জানেন তো, রাধে রাধে হরে কৃষ্ণ নাম করে হাত তুলে ঠাকুরের নাম করাটা। আর এখানে দেখুন এখানে বৈষ্ণব যারা আছেন, তারা আমাদেরকে কিছু বলছেন যে একটু তোমরা হাত তুলে করো। কেউ হাত নিচুই রেখেছে, কেউ লজ্জায় তুলছে না। হ্যাঁ ওনারা সেটাই বলছেন। আর দেখুন কি সুন্দর ঠাকুরের মানে এত সুন্দর আরতি হচ্ছে, ঠাকুরের মুখটা হাসি হাসি। আরতি হওয়ার সময় ঠাকুরের মুখ হাসি হাসিই থাকে, সে যে কোনো ঠাকুর মাই হোক আর বাবাই হোক, সমস্ত ঠাকুরের মুখ হাসিই থাকে। আর ওনারা দেখুন যে নাম সংকীর্তন করছে, হরে কৃষ্ণ নাম করছে, তালে তালে সবাই দেখুন কি সুন্দর নাচছে। আমার অবশ্য নাচতে একটু মানে কেমন একটু লাগছিল, লজ্জা লাগছিলো এটা করে। আর আমি তো এখানের বউ, আমি তো মেয়ে না, যার জন্য আমার একটু লজ্জা লাগছে, তবুও আমি মনে মনে নাম সংকীর্তন করছিলাম। দেখুন এখানে ঠাকুরের কাজটা এত ভিড় হয়ে গেছে, যেহেতু আরতি হচ্ছে সবাই দেখছে। এবার সবাইকে বলছে তোমরা বসে একটু ঠাকুরকে মাটিতে বসে প্রণাম করবে। দেখো ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ তো। আসলে আমাদের ছোটো করে নাম সংকীর্তন হচ্ছে আর কি 2 ঘন্টার জন্য, যার জন্য এইভাবেই ঠাকুরের পিকচারগুলো নিয়ে আসা হয়েছে, সাজানো
হয়েছে। আর যাদের ছাদ, এটা ছাদে হচ্ছে, দেখো ছাদটা ভালো করে তিরপল দিয়ে ঘিরে দিয়েছে, তাতে বহু মানুষ আসবে, বহু ভক্তবৃন্দ আসবে, যাদের জন্য তাদের কোনো অসুবিধা না হয়। ওনারা খুবই খেয়াল রেখেছেন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওনারা বারবার বলছেন যে নাম সংকীর্তন শুনতে কিন্তু যাবে তোমরা সবাই, উনি মানে বলে গেছে নাকি, যার জন্য আমরা এলাম। আর দেখুন এখানে একজন কেমন নাচছে, কী সুন্দর না। ওনারা আসলেই ভক্তবৃন্দ আমার মনে হয়। আমরা তো জীবনে কিছু করতেই পারলাম না, খেয়ে মেখে আমরা তো মানে উধাও। আর ওনারা দেখুন কত কষ্ট করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর ওনারা খায়। আর দেখুন কত মানে ওদের কোনো কষ্ট হয় না, ভগবান হয়তো সব কষ্ট ওদের তুলে নিয়েছে। আর ওনারা তো মানে সারা জীবন নিরামিষাশী, যার জন্য ওদের কিছু মনেই হয় না। আর আমরা একদিন মাছ মাংস ডিম না পেলে আমরা হাঁপিয়ে মরে যাই যে কখন আমরা খাবো, কখন আমরা খাবো। আর ওনারা দেখুন মানে ভগবানের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, এ সারা জীবনে আর ওনারা মাছ মাংস ডিম কিচ্ছু খাবেন না, শুধুমাত্র ভগবানের নাম সংকীর্তন করেই যাবেন। আর দেখুন সরি এখানে একটু ব্ল্যাক এসে গেছে। আর দেখো আমি এখানে একটু গেছিলাম ঠাকুরের আরতিটা নেওয়ার জন্য আর কি। এবার দেখো হাতে করে করে নিচ্ছি একটু, আর আমার আঁচলেও একটু নিয়ে নিয়েছিলাম, যে তোমাদের দেখানো হয়নি। আমার মেয়ে যেহেতু বাড়িতে আছে তার জন্য একটু বাচ্চার জন্য নিয়ে যাই। দেখবে মায়েরা কিন্তু এরকমই হয়, সমস্ত কিছু বাচ্চারা না এলে না সন্তানরা আঁচলে করেই নিয়ে যায়। নিশ্চয়ই তোমরা জানো মায়েরা আসলে সব কিছুই পারে আর কি। আর দেখো এখানে সবাই মানে হাত তুলে হরে কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ তোমরাও একটু করো, রাধে 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 রাধে। খুব ভালো লাগে তাই না? আসলে রাধা নামের মধ্যে অনেক মানে দুঃখ কষ্ট লুকিয়ে রয়েছে। 84 লক্ষ জন্মের পর আমরা এই মানব জন্ম পেয়েছি, এটা কি কেউ মানে কোনোদিন মানে অবহেলায় হারাতে চায় না অনেকেই, যার জন্য ওনারা গলায় কাঠির মালা পরেছে, মানে পুরো জীবনটাই ভগবানের উদ্দেশ্যে দান করে দিয়েছে। কিন্তু আমরা আর সেটুকুও সত্যিই পারলাম না, জানি না কবে করতে পারবো। আর এটা দেখো নরসিংহদেবের জন্য যে আরতি হয়েছিল সেটাই নিয়ে আসা হয়েছে। আর দেখো এখানে একটা বাচ্চা মেয়ে উঠছে, একটু বোরিং লাগছে ওদের, যেহেতু বাচ্চা ও তো বোরিং লাগবেই, কিছু করার নেই। ওকে ওর মা বলছে একটু বস। আর দেখো এখানে এই যে মহারাজ আছে, উনি খানিকক্ষণ ধরে একটু ঠাকুরের মানে কাহিনী শোনালো, ছোটোবেলার কাহিনী। খুব ভালো লাগছিলো শুনে, ঠাকুর যে কীভাবে রাধারানীকে মানে রাগিয়ে দিত। আমাকেও জিজ্ঞাসা করেছিল, সবাইকে জিজ্ঞাসা করেছিল। আমি না ভাবছিলাম যে কী বলবো, রাধারানী আর যখন তার সখীরা যখন পুকুরে স্নান করতে নেমেছে তখন তো মানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের এটা নিয়েছিল। তো যাই হোক, দেখো এখানে সবার হাতে গঙ্গা জল দিয়ে দিল, এখানে দীপদান করা হচ্ছে। আমরা সবাই দীপদান করলাম হাতে করে নিয়ে। খুব ভালো একটা অ্যারেঞ্জ করেছিল জানো তো, সবাইকে মানে সবার হাতে হাতে এগুলোকে প্রদীপগুলো দিয়েছিল, সবাই ভগবানকে দীপদান করতে পারে। দামোদর মাস বলে কথা, দামোদর মাসের মাহাত্ম্যই আলাদা, যেটা আমরা মানে আমরা সাধারণ মানুষ হয়তো কোনো দিন বুঝবো না, এনারাই বুঝবেন। তবুও আমরা যেতটুকু পারি আমরা ভগবানের জন্য করার চেষ্টা করি। দেখো আমিও নিয়েছিলাম, আমার ভাইও নিয়েছিল, এক মনে সবাই ভগবানের উদ্দেশ্যে দীপদান করে যাচ্ছে। বাম দিক থেকে ডান দিকে ঘোরাতে হয়, কিন্তু সেটাই সবাইকে বলছি, সবাই এক এক করে সব মানে হাতে দিয়ে দিচ্ছে সবার হাতে দ্বীপগুলো। ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর আমিও এখানে ঘোরালাম, ঘুরে দেখো আস্তে আস্তে প্রদীপগুলো এখানে রেখে দিলাম। সবাই দিয়েছে এখানে প্রদীপগুলো এখানেই রাখা হচ্ছে, নাহলে অন্য কোথাও রাখলে যদি কারো মানে গায়ে পড়ে যায় একটু অঘটন হয়ে যাবে, তাই না? আর দেখো এখানে মোটামুটি আমাদের নাম সংকীর্তন শেষ হয়ে গেছে। এটা একটু ভগবানের জন্য আরতি যেটা ছিল সেটাও একটু নিতে বললো তাপটা, আর আমরা সেটাই নিয়ে নিচ্ছি। একটু তাপ নিয়ে আবারও আমি আঁচলের মধ্যে নিয়ে নিয়েছিলাম তাপটা আমার সন্তানের জন্য, ওর মঙ্গলের জন্য। আর দেখো উনি সবাইকে দিচ্ছেন এক এক করে, আমরাও নিচ্ছি এক এক করে। এবার দেখো সর্বশেষে এবার ভোগ খাওয়ার পালা। এবার আমাদের এখানে হয়েছিল খিচুড়ি ভোগ, খুব সুস্বাদু হয়েছিল, এত সুন্দর খিচুড়ি ভোগটা না। যাই হোক ব্লগটা এখানেই টাটা, ভালো রেখো, সুস্থ থেকো, রাধে রাধে।